কসম দেয়, কেউ ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে কসম করে। কত পাগল আছে প্রেমিকার মাথায় হাত দিয়ে কসম করছে। আচ্ছা, আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না। আরে তুই কসম করছি কোন জায়গায় হাত দিয়ে? ওর যে মাথায় হাত দিলি বিয়ের আগে, তোরাটাই তো চেনা কি? বিয়ের আগে যদি কোনো মহিলার সাথে আপনি যেটাই করেন, চোখ দিয়ে কিছু করেন, হাত দিয়ে কিছু করেন, মুখ দিয়ে কিছু করেন, বাকিটা বললাম না, যাই করবেন সবগুলো জেনা। বলে না, পবিত্র ভালোবাসা। ভালোবাসা আবার পবিত্র হয়? ভালোবাসা পবিত্র হবে বিয়ের পরে। কি কথা বলেন না কেন? বিয়ের আগে যে ভালোবাসা পোড়াটা হারাম। এই যে কোরআন শরীফ আমি মাথার উপরে নিচ্ছি, আপনারা মনে করবেন আপনার মাথার উপরে কোরআন শরীফ। বিয়ের আগে ভালোবাসা করেছেন কারা? হাত তোলেন তো। ও, একজন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এলাকায় তাহলে প্রেম প্রীতি চলছে। চালাবেন। বিয়ের আগে হলে হবে না, এটা বিয়ের পরে। শয়তান আপনাকে এই জায়গায় দুর্বল করে চরিত্রটা ধ্বংস করে দেবে। কারণ মানুষের চরিত্রই যদি না থাকে, তার আর কোনো মূল্য থাকে না আল্লাহর কাছে। এই 14 ফেব্রুয়ারি এসেছিল আমাদের চরিত্র ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ যে ইজ্জত হারিয়েছে এই দিন, এক বছরও মনে হয় আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ১৫০০ বছর আগে নবীজি ওই সময় যখন এই দৃশ্য দেখলেন সব কাজের মূল হোতা এই ৪২ জন আর ওই ৬ জন। কতজন হয়? এই ৪৮ জন সারা আরব জাহান কন্ট্রোল করে। যত অপকর্মের মূল হোতা এরা। এদের মাথা থেকে খাবারের জড়ি, ক্ষমতার জড়ি নিয়ে যদি আবু বকরের কাছে, ওসমানের কাছে, হযরতে আলীর কাছে দেওয়া যায়, আশা করছি আবার দেশ স্বাভাবিক হয়ে যাবে। কারণ এখন যা চলছে দেখার মতো না। নবীজি ৪০ দিন পর্যন্ত ধ্যান করেছিলেন। ৪০ দিন পরে তার কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এরপরে ৪০ দিন বন্ধ ছিল কোরআনের আয়াত নাজিল হওয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আশপাশের লোক যারা আছে, বিশেষ করে তার চাচি, ওই যে জাতীয় নেত্রী যেটা বললাম, আবু লাহাবের স্ত্রী, নবীজির আপন চাচি উম্মে জামিলা, এই মহিলা তখন মানুষদেরকে বলতে আরম্ভ করেছে যে মুহাম্মদের শয়তান তাকে ত্যাগ করেছে। আরো জোরে বলেন। নিজের আপনজন যদি কোনো বিষয়ে খোঁটা দেয়, সবচেয়ে বেশি আঘাত লাগে অন্তরে। বাইরের মানুষ কিছু বললে তো অন্তত কিছু মনে করতাম না, আমার নিজের চাচি মায়ের মতো। আরে কি বলে, আমাকে নাকি আমার শয়তান ত্যাগ করেছে। নবীজির মন খারাপ হয়ে গেল। কারণ একদিন 2 দিন না, 40 দিন আর ওহী আসে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 40 দিন পরে আল্লাহ পাকে আয়াতটা নাজিল করে জানালেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, মধ্য দিনের আলোর কসম। দুপুর বেলা যখন আলো সারা পৃথিবী থেকে একেবারে ঝলমলে করে দেয়, ওই আলোটার কসম করে বলছি। রাতের আধারের কসম, যখন এই যে ছেয়ে গেছে এখন রাত, এই আলোটা বন্ধ করে দিলে যেমন নিঝুম হয়ে যায়, এই অন্ধকারের কসম আল্লাহ দিয়েছেন। বলেন তো, আল্লাহ যদি কসম দেয়, এটা কি ছোটখাটো বিষয় না বিরাট বিষয়? বিরাট বিষয়। আমরাও তো কসম দেই না, দেই না? আমরা অনেক মানুষ মসজিদের কসম দেয়। আল্লাহ যেহেতু দলিল দেখিয়েছিলেন, তার যৌবন ছিল, হযরত ইউসুফ দলিল দেখার পরে তিনি জিবরাইলের কানে কানে কথাটা শোনার পরে দৌড় দিলেন সামনে।
রব্বুল আলামিন বলেন, আমি জিবরাইলকে বলেছিলাম শুধু সামনের দিকে যেতে বলবেন। চরিত্রের এই মহা দুর্যোগের সময় নিজেকে যে কন্ট্রোল করতে পারে তাকে বাঁচানোর দায়িত্ব আমার। আপনিও যদি ইউসুফ নবীর মতো এরকম সমস্যায় চরিত্রের মহা দুর্যোগে পড়ে যান, নিজেকে কন্ট্রোল করার জন্যে চোখ কান বুঝে দাঁতে কামড় দিয়ে থাকতে পারেন। ইউসুফ নবীকে আল্লাহ যেমন সাহায্য করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন আমার সাহায্য অব্যাহত থাকবে। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য আমি যুগে যুগে এইভাবেই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মুহূর্তে আপনাকে পাকা সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমি যাই করেছি যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় পড়ে বিবাহিত কোনো মহিলার সাথে, পাশের বাড়ির ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে আমার লাইন ছিল। আমি আল্লাহর জন্য ইউসুফ নবীর মতো শক্ত হয়ে গেলাম, সব বাদ। যদিও আমার মন চাই, কি আমাদের মন নেই? মন চাইলেও সব করা যাচ্ছে না, কারণ একজন আছে হিসাব নেওয়ার জন্যে। আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। আমি আল্লাহর যে কথাটা তুলেছিলাম যে কসম দিয়ে, আমরা অনেক মানুষ বিভিন্ন জিনিসের কসম দেয়। আজকে থেকে শিক্ষা নেবেন, দুনিয়ায় কারো নামে কসম দেওয়া জায়েজ নেই। মসজিদের নামে, কোরআনের নামে, প্রেমিকার নামে, ছেলেমেয়ের নামে না। শুধু কসম হবে আমাদের কার নামে? বলেন বলেন। যেহেতু আল্লাহর চাইতে বড় আর কেউ নেই, জন্য কসম তার নামে। আর আল্লাহ পাক কসম দিলে তো ওনার চাইতে বড় কেউ নেই, উনি কসম কার নামে দেবে? দেন তখন কসম ওই নামে যখন দেখেন যা বলতে চাই এর সাথে সম্পর্ক আছে কার সাথে। যেহেতু নবীজির জীবনটা অন্ধকার হয়ে গেছে 40 দিন, ওহী নাযিল হতে হতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। চারিদিক থেকে উল্টাপাল্টা কথা কাফেররা, নিজের আত্মীয় স্বজনরা বলছে, একেবারে অন্ধকারে ছেয়ে গেছে মনটা। রব্বুল আলামিন তখন ওই জিনিসের কসম দিয়ে জানালেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। হে নবী, এই রাতের যে গভীরতা, অন্ধকার, এই অন্ধকারের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, ত্যাগও করেনি। ওরা যা ওলট পালট কথা আপনার বিরুদ্ধে বলে, আপনি কিছু মনে করবেন না। আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার প্রথমের চাইতে শেষ ভালো, দুনিয়ার চাইতে আখিরাত ভালো। আমার তো 54 বছরে যে গালি আমরা শুনছি ইসলামের পক্ষে থাকার কারণে, আল্লাহর কসম যদি ইসলামের পক্ষে না থেকে জেনারেল কোন দলে থাকতাম, আল্লাহর কসম আমাদেরকে কেউ গালি দিত না, আপন বলে মুখে নিত। কথা বলে না, যখন আমরা আপনাদের সাথে ছিলাম কোনোদিন গালি দেননি আপনারা। আরো বলেছেন যে দাড়ি পাল্লায় ভোট দেন, আমি নিজে শুনেছি খালেদা জিয়ার মুখে। এই যে ময়মনসিংহ শেরপুরে গিয়ে তিনি নিজে শহীদ কামারুজ্জামানের পক্ষে ভোট চেয়েছেন, যে আমি দিয়ে গেলাম কামারুজ্জামানকে, আপনারা দাড়ি পাল্লায় ভোট দেবেন। এই যে এর ভেতরে আছে, নিজে বলছে দাড়ি পাল্লায় ভোট দেবেন, একে রেখে গেলাম। এলাকার উন্নয়নের জন্য কামারুজ্জামানকে দরকার, কিন্তু এখন আপনাদের সাথে নেই। আর আপনারা এখন তুলছেন সে 71-এর কথা, 47-এর কথা, 52-এর কথা। কেন ওই সময় বলতে পারেননি? সবই স্বার্থের কাছে পাগল হয়ে গেলেন। আমি দেখেছেন আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই 6.5 মাস খালেদা জিয়া মুখে কুলু পেটে বসে আছে, একটা কথা বলে না। তারেক জিয়া মুখে কুলু পেটে বসে আছে, একটা কথা বলে না। আর কোন হুটকা ফুটকা উল্টা পাল্টা নেতা কোথা থেকে বের হয়, এরা একবারে সমানে চালাচ্ছে বিষদগার। আপনার মতো যদি আমরাও বিষদগার করি, দেশটা তো আবার ওই চট করে ঢুকে পড়বে। এই জন্য এগুলো বাদ দেন। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছে সব বাদ দিয়ে আমরা আবার এক হতে চাই, নয়তো দেশের অবস্থা ভালো না। এখন টের পাচ্ছেন জাহান্নাম হয়ে যাবে যখন 2 দিন পরে। দেখেন না মেয়র জাহাঙ্গীর, আওয়ামী লীগের এই সাবেক অবৈধ মেয়র শয়তান, ঘোষণায় দিয়ে দিয়েছে আমরা দিনের বেলা চলতে পারি না, আপনাদেরকে আমরা রাতে ঘুমাতে দেব না। ঠিকই 3-4 দিন কি অবস্থা, প্রতিদিন সারা দেশে
20-25 জন করে কুপিয়ে মেরে ফেলছে, শয়তান চলে গেছে। আর তার উস্কানিতে পা দিয়ে আপনি দেশে অশান্তি করেন। খালি নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দিয়ে কি হবে? ওই 64টা জেলার ডিসি এসপি তারাই আছে, আগে তাদের পাল্টান, তাদের রেখে নির্বাচন দেবেন, ওরা আবার ঠিক ওইভাবে দিনের ভোট রাতে করে ফেলবে। এক লোক বিয়ে করে বাসর রাতের বউ আছে, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি সময় দেবেন না। দেবর এসে বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। আরে সময় দিবি তো। দাদি শাশুড়ি এসে বলছে কি করবা জানি না, আমার কিন্তু পতি চাই। দাদি শাশুড়ি এখনো বাসরও হয়নি, আমি সময় দেবেন না। স্বামী এবার এসে বলছে কি গো কি করো, আমি এখন ঘুমালাম, আমার কিন্তু বেবি চাই। ও এবার ঘুমটা ফেলে দিয়ে বলছে আপনারা কি পাগলে জাত? আপনার মা এসে বলে বেবি চাই, আপনি বলছেন বেবি চাই, কেউ বলে পুতি চাই, কেউ বলে ভাতিজা চাই। তাকে বাসর হোক, 10 মাস 10 দিন হোক, তারপরে তো কারো নাতি, কারো পতি, কারো ভাতিজা, কারো বেবি সব হবে। আমি কি ডাউনলোড করে নিয়ে আনবো? আপনি এর সময় দিচ্ছেন না, কেবল 6 মাস, 15 বছরের সঞ্চাল 6 মাসে হয়। এদের পাল্টান, আগে যারা ছিল সব পাল্টিয়ে দেন। যদিও ইউনূস সাহেব আজকে 42টা ডিসি পাল্টিয়ে দিয়েছে, অবসরে দিয়ে দিয়েছে বাধ্যতামূলক, যে এরা এই 15 বছরে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য বানানো নির্বাচন করেছিল। 42 জন পাল্টিয়েছে 64 জনের ভেতরে। আমরা চাই কয়েকদিনের ভেতরে এসপি গুলো, টিওনো গুলো সব পাল্টিয়ে দিন, এসপি পর্যন্ত পাল্টান, সব পাল্টিয়ে নতুন মানুষ এখানে দেন। কাজের কাজ করেন, দেখি নির্বাচন আমরাও চাই না। যারা আছে শয়তানরা খালি চেয়ার পাল্টিয়েছে, জয়পুরহাটে ছিল দিয়েছে নওগাঁ, নওগাঁ ছিল দিয়েছে ঠাকুরগাঁও। মানুষ তো ওই মালই আছে, সে শরীফ শরীফার মতো বলছে আমার কেমন যেন শরীফা শরীফা লাগছে। আরে তোর শরীফা লাগলে হবে, জিনিস তো সব শরীফের মতো। এটা ঢাকা ধোকাবাজ ধান্দাবাজ না, বলবে আমার শরীফা লাগছে। কি করবে তখন? বলবে মহিলা হোস্টেলে সিট দেন, ওখানে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। ও জিনিস যতই শরীফা শরীফা বলো, ও আসলে কি? ওখানে থাকলে আপনার মেয়ে ঠিক থাকবে, আপনার বোন ঠিক থাকবে, শেষে যারও সন্তান আসবে না। এই জন্য যারা আছেন আপনাদেরকে আমি ওই নাম বলতে চাই না, বলাও ঠিক, কারণ 15 বছরের জালেমাকে আপনারা টিকিয়ে রেখেছেন। আর আপনারা থাকতে যদি আবার আমরা এখন দিয়ে দিতে কি করব? দিয়ে ওই আগে যা করতে 154 জন ওই রকম হয়ে যাবে, দিনের ভোট রাতে হয়ে যাবে। আমার 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারি, একবারও পারি না। তার মানে নির্বাচন হয়েছে। আর উনি এখন বিশ্বের মডলদের কাছে শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমারে উৎখাত করা হয়েছে। তুই নির্বাচিত ছিলি? পৃথিবীর শয়তানও বিশ্বাস করবে। জন্য আমরাও চাই, কিন্তু বৌমাকে সময় দেওয়া লাগবে 10 মাস 10 দিন এবং বাসর হওয়া লাগবে। বাসর নেই, 10 মাস 10 দিন নেই, খালি দেও দেও, ওকে ডাউনলোড করে নিয়ে আসবে আপনার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ম্যাগনেট, তার সময় দিন। আন্তর্জাতিক মাপের খেলোয়াড়, আপনি কি মনে করছেন? ওদিকে মোদি গেছে ট্রাম্পের কাছে, ঠিক ওই দিনই উনি আন্তর্জাতিক মিডিয়া নিয়ে আয়না ঘরে গেছে, জাতিসংঘ রিপোর্ট দিয়েছে। মোদি যে কিছু বলবে, বলার আগেই মুখের ওপরে টিপ লেগে গেছে, কারণ মিডিয়ার আপনি মুখ ঠেকাবেন কি দিয়ে? তাও দেশি মিডিয়া, সব আন্তর্জাতিক মিডিয়া। কোন জায়গায় খেলা খেলেছে দেখেছেন? লোকটার যেহেতু মেধা আছে, এজন্য সময় তাকে দিচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি করেন, বেশি দিন না, তাড়াতাড়ি করে আমাদের প্রথমের চাইতে শেষ সামনে ভালো হবে ইনশাআল্লাহ। যেহেতু 15 থেকে 66% হয়ে গেছে, আশা করছি ইসলামী দল সব এক জায়গায় হয়ে যদি একটা ইসলামের বাক্স দেয়, এদেশে কেউ ইসলামের বিজয় ঠেকাতে পারবে না। আল্লাহ বলেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে আমি এমন কিছু দেব আপনি খুশি না হয়ে পারবেন না, আর সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র। কথা বলেন না কেন? সুতরাং আমরা ইসলামী রাষ্ট্রই দেখতে চাচ্ছি। এই যে আমার গাড়িটা আছে না, এখানে মেয়েদের জীবনের ওপরে, বিশেষ করে সাংসারিক জীবনের ওপরে আমি বই লিখেছি।
জেলখানায় বসে লিখেছিলাম, খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে। সাংসারিক জীবনে মেয়েদের কর্তব্য কি? খালি স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ গন্ডগোল এটা মিটাতে হয় কি করে, ওইটা আছে। আপনি মেয়ের জন্য আর বর জন্য নিয়ে যাবেন, আর পুরুষের জন্য একটা আছে, দুইটা আছে, যেটা ভাল লাগে নিয়ে যান, পড়বেন, কাজে লাগবে। মাদ্রাসার মাহফিল এটা, কওমি মাদ্রাসা। আমি ব্যাগ ছাড়ার জন্য বলছে, যদি আপনাদের শেষ দেওয়ার থাকে, অন্তত এনারা যাচ্ছে যারা, একটু দিয়ে দিন। কিছু মানুষ যাচ্ছে হয়তো, এনাদের কাছে দিয়ে দিন। রাত 1:40-45 আর ঠিক হবে না, এখন একটু ঘুমানো লাগবে। তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, আবার সকালে আমাদের কর্মজীবন আছে। আগামীতে কোনো জায়গায় যেখানে আসি রাত 8টায় উঠবো, সারা বাংলাদেশে ঘোষণা এটা, 8টায় উঠবো, 10টায় মাহফিল শেষ। আমার মাহফিল নিলে এই নিয়মে আমার পোস্টারে লিখে দেবেন, নিলে নেবেন, না নিলে আমার কাছে যাওয়ার দরকার নেই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বুল আলামিন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি নিজেই জানিয়েছো হে নবী, আপনাকে এমন কিছু দেব অতি শীঘ্র যে আপনি খুশি না হয়ে পারবেন না। নবীজি এখন নেই, নবীর উম্মত আমরা আছি, আমাদেরকে তো বাংলাদেশে ইসলাম কায়েম করে খুশি করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে গ্রামবাসীকে নিয়ে, আল্লাহ মাদ্রাসা পর্যন্ত তুমি এই গ্রামবাসী যারা চালায় তাদেরকেও কবুল করে নাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও। আমরা 3টা বছর জালেমের জেলখানায় শরীরটা দ্বারা নষ্ট করে দিয়েছে, অসুস্থ হয়ে গেছি। আল্লাহ তুমি আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ মুয়াজ্জিম ভাই অসুস্থ, তার সুস্থতা দান করো। যত মানুষ এই মাহফিলের জন্য বিভিন্ন কায়দায় শ্রম দিয়েছে, যে যেইভাবে এগিয়ে এসেছে, তোমার রহমত ওইভাবে এগিয়ে দাও। আমাদের জীবনের অভাবগুলো তুমি কোরআনের ইজ্জতে দূর করে দাও। তাদের স্বভাব ভালো না, আল্লাহ তুমি আমাদের স্বভাবগুলো মেহেরবানি করে রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা জেলা দাও। এলাকায় মাটির নিচে যারাই ভূমি আছে, এই মাদ্রাসার খাতিরে, কোরআনের খাতিরে মাফ করে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে কবুল করে নাও। অনেক মানুষ কষ্ট পেয়েছে, আজকে ভুল বুঝে আছে, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন শেষ কথা এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই মহাদেবপুরে মাহফিল আছে, এই মাইকটা দেবেন তো।